যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মাঝে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মানুষ বলে না দয়াবতী দরদিনী মা। এক বাবু আমার 200 টাকা দিয়ে গেছে খোদার ঘর মসজিদে। আচ্ছা ভাই আমার বুঝা হয়ে গেল দান সবাই করতে পারে না, দান দিতে সবাই পারে না। যাদের দেওয়া অভ্যাস তারাই দেয়। টাকা হয়ে গেলে পয়সা হয়ে গেলে দান করা সম্ভব নয়। দিল থাকা চাই, দিল মন থাকা চাই, মহব্বত থাকা চাই, ভালোবাসা থাকা চাই, ভক্তি থাকা চাই। এগুলো সবার মধ্যে আসে না, সবাই দান করতে পারে না। হ্যাঁ, তো দেখা যাক কে আছেন আল্লাহর বান্দা যিনি 1 নম্বরে দান করবেন। বাকি আপনারা কে কি দিতে পারবেন আপন আপন বাপ মায়ের জন্য মসজিদে একটু দিয়ে যান তো ভাই। কেউ 500 দিবে, কেউ 1000 দিবে, কেউ 5000 দিবে, কেউ 2000 দিবে, কেউ 1000 দিবে, কেউ 100 দিবে, কেউ 200 দিবে, কেউ 50 দিবে। কে কি দিতে পারেন মসজিদের জন্য তাড়াতাড়ি, মাত্র 5 মিনিটে। নারে তাকবীর। হলো না, সবচেয়ে বড় দান এসছে। বাপ মায়ের ধন্য ছেলে, নাম তার আব্দুর রহমান, আর দান হলো 15,000। 14,500 টাকা বাকি, 500 টাকা নগদ, 15,000 টাকা দান করেছেন আব্দুর রহমান সাহেব। নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মধু কাকা, তোমার কাকা মধুদা 500 টাকা দান করেছে, আর একজন কেউ 200 টাকা দিয়েছে। আচ্ছা মা বোনদের দিকে কেউ গেছে? মা বোনদের দিকে ফাটাফাট চাদর নিয়ে পাঠিয়ে দেন। আর ভাই আপনাদেরকে বলবো সময় বেশি নাই, সরকার বসে আছেন, আর হুজুরকে বেশিক্ষণ বসিয়ে রেখে বকর বকর করা এটাও ঠিক না। হ্যাঁ, কারণ আমাদেরকে যখন মন তখন আপনি ডেকে ওয়াজ নসিহত শুনতে পারবেন, জালসা জীবনী শুনতে পারবেন। হুজুরকে পাওয়া যায় নসিবে, নসিবে। হ্যাঁ, মালদা টাউনের লোক 2 বছর থেকে ঘুরছে, কিন্তু হয় না, সুযোগ হয় না, পাই না, নসিবে জুটে না। জি হ্যাঁ, হাজি নওশাদ সাহেব 200 টাকা। আর এটা আপনাদের ভাগ্য, এটা আপনাদের কপাল, এটা আপনাদের ভক্তি, এটা আপনাদের ভালোবাসা। আর সুবহানাল্লাহ, অনেকে তো ভাবছিল বর্ষার সিজন চলছে, কি হবে, কেমনি করে প্রোগ্রাম হবে, কিন্তু আমি দেখছি অন্য অন্য বার চাইতে এইবারই প্রোগ্রামের মানুষও বেশি হয়েছে। হ্যাঁ, 20টার এরকম মানুষ হয় না কোনোবার। আমি তো বললাম কামরুল দাকেও বললাম যে আপনাদের এখানে জালসা হয় হুজুরের, কিন্তু লোক হয় না। এবার দেখেন আল্লাহর রহমত। হ্যাঁ, আর কেন রহমত বর্ষিত হচ্ছে? এই যে দেখেন সাবির বাবু মাদ্রাসা চালাচ্ছে, মেহমানের রসুল লাইন ধরে বসে আছে। যেখানে মেহমানের রসুলটা থাকে সেখানে আল্লাহর রহমত অটোমেটিক বর্ষিত হয়। যেখানে মেহমানের রসুল থাকে সেখানে রহমতের ফারেশতারা নিজের ডানা পাখনা বিছিয়ে দেয়। এই জন্য এই এলাকা খোদার আযাব থেকে, গজব থেকে মাহফুজ হয়ে যাবে ইনশাআল্লাহ। উপরন্ত আওলাদে রসুল এসেছেন, দোয়া করবেন সবার জন্য। আর কি কেউ আছেন সবচাইতে বাপ মায়ের? হ্যাঁ, হাজিকুল সাহেব 500 টাকা। বাপ মায়ের এরকম ভক্ত ছেলে যে বাপ মা চলে গেছে দুনিয়া ছেড়ে, বেটা দুধে ভাতে খাচ্ছে দুনিয়াতে, আজকে আওলাদে রসুল এসেছে, দোয়া নিবেন তিনাদের হাতে। বাপ মায়ের জন্য 20,000 টাকা দান করতে পারবেন। এরকম বাপ মায়ের বেটা কেউ যদি থাকে নামটা লিখে যাবেন। বাকি যত লোক এসছেন আমি আশা রাখি মাকে সবাই ভালোবাসে,
বাবাকে সবাই ভালোবাসে। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন আমার ইবাদতের পাশাপাশি তোমরা বাপ মায়ের সেবা করো, খিদমত করো। তাহলে যাদের গুরুত্ব আমার আল্লাহ দিয়েছে, সেই গুরুত্ব আমাদের আপনাদেরকে কত দিতে হবে? সেই বাপ মায়ের জন্য আমি চেয়েছি ভাই মাত্র 100 করে 200 টাকা। কয়জন দিতে পারবেন? তাড়াতাড়ি উঠে আসেন তো, একটু দিয়ে যান। আমি দুটা ছন্দ শুনিয়ে তারপরে লাইন ঘুরিয়ে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সুবহানাল্লাহ। দেখুন পৃথিবীতে দুনিয়াতে বাপ আর মাই হচ্ছে এমন যারা নিঃস্বার্থে ছেলেকে ভালোবাসে, কোনো স্বার্থে না, কোনো অর্থের জন্য না, কোনো কিছুরই জন্য না, নিঃস্বার্থে ভালোবাসে। মাশাআল্লাহ, এক আল্লাহর বান্দি তার স্বামীর নামে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন তার স্ত্রী দানকে কবুল করে, বেওয়ার দানকে কবুল করে, তার স্বামীকে জান্নাতের হাওয়া দান করে, মেওয়া দান করে। আমিন, জাযাকাল্লাহু ফিদ দারাইন। মাত্র 100 করে 200 টাকা পারবেন না বাপ মায়ের জন্য দিতে? সাজ্জাদ সাহেব বিজনেসের উদ্দেশ্যে 1500 টাকা নগদ, 1500 টাকা বাকি। যে উদ্দেশ্যে ভাই সাহেব দিয়েছেন, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে হুজুরদের দুয়ার বরকতে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, নিঃস্বার্থে সন্তানকে যদি কেউ ভালোবাসে, সে হচ্ছে মা। তার নাম কি? জোরে বলেন কি? আর ছেলেকে যদি কষ্ট হয়, তো সবচাইতে দুঃখ বেশি কে পায়? মা। জোরে বলেন কে পায়? মা। এজন্য কবি লিখেছে, এই ছন্দটা শুনতে শুনতে আপনি যদি মাকে একটুও ভালোবাসেন, 50 টাকা পকেটে থাকলে ওটাই দিয়ে যাবেন, 10 টাকা থাকে ওটাই দিয়ে যাবেন, বসে থাকবেন না, তাড়াতাড়ি উঠে আসেন। আর বাকি আমি হাবিবদাকে বলবো যে এদিকেও ছেলে পাঠিয়ে দেন, লোক পাঠিয়ে দেন, চাদর নিয়ে যদি লোকের উঠতে অসুবিধা হয় চাদরে দিয়ে দিবে। শুনে হবেন আপনারা বারবার, তবু আমি শোনাচ্ছি, যেহেতু বাপ মায়ের উপরে আমার কথা হচ্ছিল, তাই মা ছেলের জন্য কত দরদি। কবি লিখছে, মায়ের কাঁদন যাবদি জীবন, 2-4 মাস বনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভলেন্টিয়াররা তাড়াতাড়ি ঘুরে দাও। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কাঁদন যাবদি জীবন, 2-4 মাস বনের কাঁদন রে, ঘর পরিবারের কাঁদন 2-4 দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন মায়ের আর বাপের মহব্বতে একবার বলুন তো সুবহানাল্লাহ। 10 মাসে 10 দিন মা গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া।
10 মাসে 10 দিন মা গর্ভে দিছে ঠাই, আর রক্ত মাংস খাইয়া আমি ববে এলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মা বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে, সে মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসাবে যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হয়ে গেছে ভাই, আর কেউ নাই? আছেন কেউ? থাকলে দিয়ে দিবেন, নামটা লিখিয়ে দিবেন। আওলাদে গৌসে আজমের হাতে দোয়া হবে। রাত অনেক হয়ে গেল, 12টা বেজেই গেছে, তাই আমি আর একদমই দেরি করব না, মাইক হুজুরকে দেব। তবে হুজুরকে মাইক দেওয়ার আগে দুটো কথা না বললে নয়। মাশাআল্লাহ, এক ভাই আমার 500 টাকা, এক ভাই আমার আরো কিছু টাকা দান করেছে। আপনারা যেটা দিয়েছেন বাপ মায়ের মহব্বতে দিয়েছেন, ভালোবাসায় দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন, মনের আশা আকাঙ্ক্ষা আরমানকে পূরণ করেন, এইটাই আমাদের দোয়া থাকবে। বেরাদার, আপনারা পীর নামে এই এলাকাতে অনেককে আসতে দেখছেন, শুনছেন। তবে আমি এটা জোর করে বলবো, আমার আপনার পীর মুর্শিদ লাজবাব। সবাই আল্লাহু আকবার। সবাই ভাবে নিজের জন্য, সবাই ভাবছে নিজের ছেলে মেয়ের জন্য, সবাই ভাবছে নিজের আওলাদের ভবিষ্যতের জন্য। আর আমার আপনার পীর দিন রাত এক করে দিয়েছেন আমাদের আপনাদের জন্য, আমার আপনার ছেলে মেয়ের জন্য। কি দরকার ছিল আজকে এখানে, কালকে কর্ণাটক, পরশুদিন গুজরাট, তরশুদিন বোম্বাই, এই করে বেড়াচ্ছে? উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ, কি বলছিলাম? সাইদুল 500 টাকা দিয়েছে। উদ্দেশ্য একটাই, হুজুর আশরাফুল আউলিয়ার দীর্ঘদিনের একটা স্বপ্ন, বাংলার মানুষের মধ্যে মহব্বত আছে, আকীদাত আছে, ভালোবাসা আছে, নেই শুধু শিক্ষার আলো। শিক্ষার দিক দিয়ে বাঙালিরা আমরা অনেক পিছিয়ে। জি হ্যাঁ, 95% লোক এখনো কোরআন পড়তে জানে না। কথা ঠিক বলছি না ভুল? 95। এমন একটা কিছু কাজ করে যাব, এদের ভবিষ্যৎ জেনারেশন যেন সর্বশিক্ষায় শিক্ষিত হতে পারে, এই চিন্তাধারা নিয়ে নিজের এলাকাতে নয়, নিজের বাড়িতে নয়, নিজের বস্তি নিজের শহরে নয়, আমাদের ভিতরে পান্ডুয়া শরীফ পীরানা পীরে এমন কিছু ভিত্তি স্থাপন করে গেলেন, আর সরকারকে সেই দায়িত্ব দিয়ে গেলেন। আমার আপনার পীর মুর্শিদ যোগ্য বাপের যোগ্য সন্তান, বাপের স্বপ্নকে বাস্তব রূপে বাস্তবায়িত করতে সুবহানাল্লাহ অল ওভার ইন্ডিয়ার কোনা কোনা ঘুরে আজকে 27 বছরে আমাদেরকে যে দিয়েছেন, এখন পর্যন্ত কেউ 100 বছরেও দেয়নি। কত আর বলবো? পান্ডুয়া শরীফ মিশন বলেন, পীরানা পীরের মাদ্রাসা বলেন, পীরানা পীরে আইনাই হিন্দ পাবলিক স্কুল CBSE বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল খুলে গেছে। আশা করছি আপনারা সবাই জানেন, তো কি জানেন না? যদি না জেনে থাকেন সবাই জেনে নেবেন। বাংলা মিডিয়াম চলছে পান্ডুয়াতে মাধ্যমিক অবধি, ইংলিশ মিডিয়াম হুজুর খুলে দিলেন তড়ি ঘড়ি এখানে। কারণ
সুন্নি ঘরের ছেলেরা ওয়াহাবিদের মিশনে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পর পড়াই এসে বলছে, বাংলা বুখারী পড়ে বলছে বাপের চালিসা করা যাবে না, মায়ের চাহরম করা যাবে না, ঈদ মিলাদুন নবীর জুলুস চলবে না। হ্যাঁ, এজন্য হুজুর চাইছেন আমার সুন্নি ঘরের ছেলেরা যেন এরকম গুমরা না হয়। তাই ইংলিশ মিডিয়ামে পড়াক, বাংলা মিডিয়ামে পড়াক, সব মিশনের আন্ডারে বের হবে, সুন্নি হয়ে থাকবে। বর্তমানে 1 থেকে 5 ক্লাস চালু হয়ে গেছে। আপনাদের ছেলে, আপনাদের নাতিপোতাকে আপনারা দেন, গাড়ি এসে নিয়ে যাবে। যদি হোস্টেলে থাকতে না পারে, গাড়ি এসে তাদের নিয়ে যাবে, গাড়ি এসে তাদের রেখে যাবে। পিরানা পীরে সুবহানাল্লাহ, যে স্কুলটা খোলা হয়েছে আইনা হিন্দ পাবলিক স্কুল, সেই স্কুলের আপনি নিজের বাচ্চাদেরকে দিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যদি চান, হুজুর চাইছেন ইংলিশ মিডিয়ামে পড়ে এখান থেকে বাচ্চা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বের হবে, সাথে সাথে শুদ্ধ কোরআনের কারি হয়ে বের হবে, ইমাম হয়ে বের হবে, মুসাল্লি হয়ে বের হবে, সুন্নি হয়ে বের হবে। বলুন হুজুরের চিন্তাধারাটা ভালো কি ভালো না? এজন্য সুবহানাল্লাহ, মাত্র 27 বছরে তড়ি ঘড়ি করে সব জান জি লাগিয়ে দিয়ে আমার সরকার গোটা ভারতবর্ষের মানুষকে বলে বলে আমাদের মালদার মানুষকে আগে বাড়ানোর উদ্দেশ্যে এখানেই কাজ শুরু হয়েছে। আর আপনারা দেখছেন যে কোথা থেকে কোথা মিশন চলে গেল মাত্র 27 বছরে। আর 2-4-5 বছর যেতে দেন, দেখতে পাবেন কি হচ্ছে আগামী দিনে, ইনশাল্লাহ সবাই জানতে পারবেন। আমি সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদের বলতে চাই, যাহা কিছু হুজুর বানিয়েছেন, পান্ডুয়ার মিশন বলেন, পিরানা পীরের মাদ্রাসা স্কুল বলেন, মালদাতে কোচিং সেন্টার বলেন, ওইদিকে আজমিরে কাজ চলছে, কিছোছা শরীফে কাজ চলছে, সবই মিশনের জন্য। হুজুরের কুরবানি এত বড় কুরবানি যে কুরবানির মিশাল আপনি খুঁজে পাবেন না বর্তমান জামানায়। আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, আমাদের ছেলে মেয়েদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য হুজুর যে কাজটা দ্বীনে ইসলামের কাজ করছেন, এটা ভালো করছেন না খারাপ? হাত উঠিয়ে সবাই বলুন ভালো না খারাপ। তাহলে এই কাজটাকে আপনারা সবাই সমর্থন করছেন তো? সুবহানাল্লাহ, অবশ্যই সমর্থন করবেন। এবং আজ পর্যন্ত আপনি শুনে হবেন না যে হাবিব মাস্টার তুমি আমার মুরিদ, তো তোমাকে মিশনে 5000 দিতে হবে। আমার পীরের মুখ দিয়ে জীবনে কেউ শুনতে পাবে না। কোটিপতিও আমার পীরের মুরিদ আছে, আরবপতি আমার পীরের মুরিদ আছে। জি হ্যাঁ, যারা স্বপ্ন নিয়ে আছে যে হুজুর যদি একবার মুখ খুলে মিশনে যত টাকা লাগে দিব, কিন্তু হুজুরের কথা হলো যে না, আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতে যাব না। সে কোটিপতি আছে, ও নিজের আছে, ওর ইচ্ছা হলে দিবে, আল্লাহ চাইলেও দিবে, না হলে গরিব যদি 1 টাকা দেয়, সেই টাকাটাই আমার কাছে 1 লক্ষ থেকে ভারী হবে। সেই মহব্বতের নজরানা বেরাদার। এজন্য হুজুর সবাইকে দাওয়াত দিয়ে থাকেন, মাটির ব্যাংক সবাই বাড়িতে রাখো, প্লাস্টিকের চুক্কা সবাই বাড়িতে রাখো, কারণ তোমাদের এই পয়সায় আজ হাজার হাজার ছেলে মুফতি, মুহাদ্দিস, হাফিজ, কারি, মাওলানা হচ্ছে। তোমরা মরবে এখানে, দোয়া হবে ওখানে। তোমরা মারা যাবে এখানে, দোয়া হবে পান্ডুয়াতে। মারা যাবে এখানে, দোয়া হবে আজমিরে। এমন হুজুর আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাই প্রত্যেক ভাইকে, মাকে, বোনকে বলবো, একটা করে পান্ডুয়া মিশনের চুক্কা আপনার বাড়িতে না থাকলে চেয়ে নিবেন, খবর পাঠিয়ে চেয়ে নিবেন, বাড়িতে রাখেন, বরকত অনুভব করতে আল্লাহ। কারণ এই পয়সাতে আর আমাদের জন্য ডেলি দোয়া চাচ্ছে, তাহলে বরকত হবে না তো কি হবে? এজন্য সবাই পান্ডুয়া মিশনের কাজগুলাকে শেয়ার করবেন। ফেসবুকে আজে বাজে শেয়ার তো বহুত করছেন, পান্ডুয়া মিশনের একটু অ্যাড করবেন, এটাও বিরাট বড় আপনার সওয়াবের কাজ হবে। আল্লাহ পাক তৌফিক দেখ আপনাদেরকে। এবার আমি বলবো, হ্যাঁ কিছু বলছে নাকি? হ্যাঁ হালা শোনা? আচ্ছা ঠিক আছে, রাখেন, দেখছি সময় আছে। তা আমি বলবো ভাই, যদি আপনাদের কাছে পান্ডুয়া মিশন ভালো লেগে থাকে, যে সত্যি হুজুর একটা আমাদের বাংলার মাঝে পেন, তাহলে একটু সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে থাকেন। চাকা, খেতা, ওষুধ আমরা সবকিছু দিয়ে আপনারা
একটুখানি মিশনকে পান্ডুয়াকে সহযোগিতা, যে আমরা পান্ডুয়া মিশন কিছু দিয়ে সাহায্য করব, সহযোগিতা করব। তো হুজুরের সামনে একটু উঠে আসেন, ছুটে আসেন, আর যে যা পারেন যতটা সম্ভব হয় এসে আপনারা দিয়ে যান। তো আমার সরকার দোয়া করে দিবেন। সত্যি যদি কাজটা হুজুর ভালো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এসে হুজুরের সামনে যে যা পারেন মুক্ত হস্তে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসুন তো ভাই, হুজুরের সামনে এসে হাজির হন আর যে যা পারেন মুক্ত হস্তে দিয়ে যাওয়ার চেষ্টা করেন। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। জানো মানো শোনো কেমন আয় নবীজি, জানো মানো শোনো আমার নবীজি। যাহার দুরুদ পড়ে দেখো তার কারাজে, বাবা আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নবীজির ঘাম।